হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে থেকে আমাদের বিয়ের শপিং শুরু হলো। কোথায় যাচ্ছি, কি কি কিনছি সব তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে পুজো দিয়ে ভগবান আর মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম বিয়ের তত্ত্বের কেনাকাটা করতে। সাথে ছিল আমার দুই দিদি, জামাইবাবু আর আমার হবু বর। ট্রেনে চেপে গল্প করতে করতে পৌঁছে গেলাম শান্তিপুরে। শুনেছি ওখানে তাঁতের শাড়ি অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায়। নেমে দেখি সে বিশাল ভিড়। টোটোওয়ালা দাদাদের জিজ্ঞাসা করতেই যে শাড়ির ভালো কালেকশন কোন দোকানে পাবো, ওরা এমন জায়গায় নিয়ে গেল যেখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে। টোটো থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে দেখি এপাশ ওপাশ মিলে প্রচুর শাড়ির দোকান, আবার বাড়ির মধ্যেও শাড়ির দোকান রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা প্রথমে গিয়েছিলাম অয়ন শাড়ি সেন্টারে। সেখানে গিয়ে দিদিদের বললাম আমাদের তত্ত্বের জন্য শাড়ি দেখাও। দিদিরা তখন সব জামদানি শাড়ি বের করে দেখালো। ওখানে প্রচুর শাড়ির কালেকশন রয়েছে এবং বিভিন্ন রেঞ্জের শাড়ি তোমরা ওখানে পেয়ে যাবে। এত শাড়ি আর এত রকম কালার, এত রকম ডিজাইন রয়েছে যে বুঝতেই পারছিলাম না কার জন্য কোন শাড়িটা নেব। তো যাই হোক, সবাই মিলে পছন্দ করে এক একটা শাড়ি আমরা ঠিক করলাম যে কাকে কোনটা দেওয়া হবে। হ্যাঁ, ভালো লাগছে। এখানে যে শুধুমাত্র তাঁত কিংবা জামদানি পাওয়া যায় তা কিন্তু নয়, রয়েছে প্রচুর বেনারসি শাড়ি আর সিল্কের শাড়িও। কাকি এই শাড়িগুলো কি গো? এক্সট্রা হবে, বলে দিচ্ছি। জামাগুলো তো 700 টাকা মূল্য হচ্ছে। একটা মাল বেশি হবে রিটার্নে? হ্যাঁ, রিটার্নে একটা মাল বেশি হবে। এখান থেকে বেশ কিছু শাড়ি কেনার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম আরও কটা দোকান ঘুরে দেখি কোথায় কি কি কালেকশন রয়েছে। তা সবাই বলল আমাদের এখন খিদে পেয়ে গেছে, আগে কিছু খেয়ে নিই, দেন আবার আমরা যাব শাড়ি দেখতে। পাশেই রয়েছে প্রচুর খাওয়ার দোকান। সে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার গিয়েছিলাম অন্য এক দোকানে শাড়ি দেখতে। সেখানে গিয়ে দেখি ভালোই তো আরও বিশাল কালেকশান, কত রকম শাড়ি। বাড়ির মধ্যে যেহেতু শাড়ির দোকানগুলো ছিল, এখানে এক একটা ঘরে এক এক রকম শাড়ি পেয়ে যাবে। ধরুন কোনো ঘরে বেনারসি রয়েছে, কোনো ঘরে জামদানি বা কোনো ঘরে সিল্কের শাড়ি, এইভাবে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় দিদি কোনো এক শাড়ির দোকান দেখেছিল, তা খুঁজতে খুঁজতে আবার চলে গেলাম সেই শাড়ির দোকানে। গিয়ে দেখি দোকান বন্ধ। তা আমরা ওখানে গিয়ে ডাকাতে আবার দোকান খুললো। সেখানে গিয়ে দুই দিদি মিলে শাড়ি দেখলো। এখানে এসে ওরাই সাধারণত শাড়ি নিয়েছিল, আমি আর কিছু কিনিনি। শাড়ি কেনার পর যখন ফিরছি, যখন টোটোতে উঠি আমরা, তখন আর নিজেদের বসার জায়গা ছিল না, খালি ব্যাগ আর ব্যাগ। যাই হোক, কোনো রকম সবাই মিলে কোলে নিয়ে অবশেষে স্টেশনে পৌঁছালাম। ট্রেনে উঠে সে আর এক কেলেঙ্কারি, একটা বসার জায়গা নেই, এতগুলো ব্যাগ কীভাবে নেব। তাই জামাইবাবু জেনারেল কম্পার্টমেন্টে উঠেছিল আর আমি আর দিদিরা মিলে উঠেছিলাম লেডিসে। অবশেষে নেমে জামাইবাবু বলছে এত ব্যাগ ক্যারি করে আমার তো কোমর ব্যথা হয়ে গেছে, চল তাড়াতাড়ি সবাই মিলে একটু চা খাই। চাটা খেয়ে ওরা ওদের বাড়ি রওনা দিল আর আমি ফিরে এসেছিলাম আমার বাড়িতে। আর দেখো, ওখান থেকে আমি এই শাড়িগুলো নিয়েছিলাম, এছাড়া দিদিরাও নিয়েছিল প্রচুর শাড়ি। শাড়িগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।